দেখো বন্ধুরা, মিহিকা এখন দোকান থেকে কিছু কিনবে বলে সে গাড়ি থেকে নেমে গিয়েছে। তো সে দোকানে যাওয়ার পরে দেখছে ওইখানে অনেকগুলো আইস ললি চকলেট। তো সেটা সে দেখেই কিনতে যাচ্ছে। তো সে প্রথমে একটা নিয়েছে। তো আমি বললাম, না মামনি, একটা না, তোমার বোনের জন্য কয়েকটা নিয়ে নাও। এর জন্য সে 4টা আইস ললি চকলেট নিয়ে নিল। তো এদিকে আসার সাথে সাথে একটা পড়ে গেল, সে আমার হাতে দিয়ে দিল। তো এখন এই যে আমরা যাচ্ছি হলো ওর দাদু বাড়ি। দুই বোনকে ম্যাচিং একই রকম জামা পরাই দিছি। তো এইদিকে তো ওর আন্টি আর ওরা দুই বোন উঠে পড়েছে, আমিও পাশে উঠে পড়বো। আর ওর বাবা হলো আলাদা বাইক নিয়ে যাবে। মেয়েরা যেহেতু রাস্তায় যাবে, কিছু খাবে, এর জন্য কোক, ললিপপ আরও কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। তো এদিকে দুই বোন তো খুবই খুশি, কারণ তারা অনেক দিন দাদু বাড়ি যায় না, তো এর জন্য। আর মাঝে যেহেতু আমরা নদীতে যাব, এর জন্য আমরা 2টা ছাতাও নিয়ে নিয়েছি। তাই মিহিকা ওর বাবা ছাড়া কোনোভাবে যাইতে চাচ্ছে না। তাই এদিকে ওর বাবাকে ডাকাডাকি করছে, বাবা আমার সাথে চলো। তখন কিন্তু ওর বাবা তো কোনোভাবেই যেতে পারবে না। তো এই তো ওকে একটু ম্যানেজ টেনেজ করে আমরা অটোতে যাচ্ছিলাম। তো অটোতে যাওয়ার সময় চারিপাশে গাছপালা সব কিছু অনেক হ্যাপি। অটো থেকে নেমেই আমরা ট্রলারে উঠে পড়েছি। আমাদের ট্রলারে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা সকালে যেহেতু নাস্তা করে নিই, ট্রলারে বসে নাস্তা করে নেব। তো এদিকে ট্রলারে বসে মিহিকার হাতে আর একটা আইস ললি ছিল, সেটা এখন সে খাবে বলে বাহানা করছে। তো সেটাই আমি তাকে খুলে দিলাম। আর এই তো নদীপথে যাইতে হয়, এর জন্য আমরা ট্রলারে যাচ্ছি। আসলে ট্রলারে যাতায়াত করতেও ভালোই লাগে, কারণ নদীপথে নদীর মাঝখান দিয়ে যেতে হাওয়া লাগে, অনেক মজা হয়। কিন্তু রোদ থাকলে আবার একটু প্রবলেম হয়, কারণ রোদে বাচ্চাদের মাথায় রোদ লাগে। তো এটা খুব খারাপ। আবার বৃষ্টি আসলেও একটা খারাপ অবস্থা হয়ে যায়। আর যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে কিন্তু নদীপথে যাতায়াতটা অনেক ভালো লাগে। আমার তো বেশ অনেক ভালোই লাগে। সাইকেল কই? সাইকেল সাইকেল নেই। বাবা সাইকেল নিয়ে আসবে। ওই তো তোমার বাবা পিছনে। এটা কি বলো তো? অটো। এটা কত জন? ঠাকুর। হ্যাঁ ঠাকুর। মিহিকা ওকে ধরে বসো তো। মৃত্তিকা ওকে ধরে বসো। দেখো বাবা, বাস দেখেছো? দেখেছো বাবা, কত বড় একটা বাস। হ্যাঁ, ওই দেখো কত গাছ। দেখেছো? এটা একটা ব্রিজ। আমরা ব্রিজটা পার হচ্ছে, তাই না? ওই দেখো একটা বেবি স্কুলে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, এই দেখো বেবি স্কুলে যাচ্ছে। তুমি স্কুলে যাবে? হ্যাঁ যাবো। আমরা এখন কোথায় যাচ্ছি মাম্মা? আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, দাদু বাড়ি যাচ্ছি, তাই না? দাদু বাড়ি যাচ্ছি। তুমি অনেক খুশি? হ্যাঁ অনেক খুশি। ওকে মাম্মা, দেখেছো এটা একটা নার্সারি। এই দেখো কি সুন্দর ফ্লাওয়ার। হ্যাঁ, অনেক সুন্দর ফ্লাওয়ার। তুমি ফ্লাওয়ার নেবে? দেখো দেখো, এই দেখো নার্সারি, মামনি নার্সারি। দেখছো কি সুন্দর ফ্লাওয়ার। ওয়াও, এই দেখো রোজ। হ্যাঁ, মিহিকা অনেক খুশি নার্সারি দেখে। আমরা গাড়িতে বসে বসে কি দেখছি? নার্সারি, ফুল দেখছি অনেক, তাই না? এগুলো কি ঘর? এই দেখো বেবি ফুল তুলছে, দেখেছো? তুমি পুতুল নেবে? এই দেখো রাস্তার দুই পাশে অনেক ফুল। এটা কি বলো তো? এই যে সামনে তুমি এটা কি দেখতে পাচ্ছ বলো তো? এই যে এটা কি বলো তো? এটা কি? এটা কি? এই যে লম্বা এটা কি দেখতে পাচ্ছ? এটা কি? এটা কি বলো? না, ঘর না, এটা ইটের ভাটা। এখানে যে ইট তৈরি করে, দেখেছো? দেখো কত ইট। হ্যাঁ, এই ইটগুলো তৈরি করে ইট ভাটায়। ওকে, আচ্ছা আমরা আগে যাই, তুমি থাকো। এদিকে একদম বাড়ির পাশে চলে যাবে। হ্যাঁ,
আমরাই তো মাঝপথে দাঁড়িয়েছি, এখন আমরা নাস্তা করব, এর জন্য ট্রলারটা থামছে। তো এদিকে মিহিকা কোক খেয়ে নিচ্ছে একটু, তাই না মাম্মা? সব একটু হ্যালো বলে দাও তো। হ্যালো গাইস। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? দাদু বাড়ি যাচ্ছি। তুমি খুশি? আমরা কিসে যাচ্ছি বলো তো? এই তো বিশাল বড় একটা ট্রলারে যাচ্ছি, তাই না? কোথায় পাখি? ওই দেখো, সত্যি তো একটা পাখি বসে আছে। হ্যাঁ, আরো পাখি, ওই তো আরো পাখি। বাবা দেখেছো? ওই দেখো কত জল। জলে কি আছে বলো তো? না, জলে তুমি কেপ ফেলে দেবে কেন? হ্যাঁ, তো এদিকে রাখছি, আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি। তা আমরা সকালে নাস্তা করে আসি নাই, এখন আমাদের নাস্তা আনতে গেছে। নাস্তা আনলে নাস্তা খেয়ে নেব, তারপরে আবার ট্রলারটা ছাড়বে। তাই এইদিকে যে রিদিকাও একটু হাঁটছিল, কিন্তু এই দিক দিয়ে অসমান তো, এর জন্য পড়ে যাচ্ছে। ওই দেখো মাম্মা ট্রলার যাচ্ছে, দেখেছো? দেখেছো? এই দেখো মাছ আছে, এই দেখো বাবা। হ্যাঁ মাম্মি বলো। ওই দেখো নৌকা চলে, নদীতে নৌকা চলে। এই দেখো বাবা, বিশাল একটা জাহাজ, দেখেছো মাম্মা? এই দেখো কত বড় জাহাজ। জাহাজ দেখেছো? জাহাজ কই? জাহাজ দেখাও তো। হ্যাঁ, লক্ষ্য ও মন্ত্রণে দাঁড়িয়ে যাহারা বুঝছেন আপনাদের জন্য সুখবর। তথ্য বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার কুমার খান সোহাগ, ডাক্তার কুমার খান তো এইদিকে দুই বোন কোক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওদেরকে কোক দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বিশাল বড় একটা জাহাজ বেঁধে রেখেছে। পাখি কই? পাখি মাম্মা? কাক, ওটা কাক। হ্যাঁ, পাখি। মিহিকা, তোমার বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছ না? কি হয়েছে কি? দেখো বন্ধুরা, মিহিকা তার বাবাকে দেখতে পাচ্ছে না, কান্না করছে। কি হয়েছে মা? বাবা চলে আসবে এখনই, বাবা নাস্তা আনতে গেছে, চলে আসবে। হ্যাঁ চলে আসবে, কান্না করে না মা। নৌকা কোথায়? ওরে সত্যি তো অনেক বড় বড় নৌকা, তাই না মাম্মা? হ্যাঁ, নৌকায় চড়বে তুমি? আচ্ছা, আমরা তো নৌকায় চড়ে আছি। আমরা যেটাই চড়েছি এটা হলে বড় একটা নৌকা। এই তো নৌকাই তো আমরা চড়ে আছি। এই দেখো নৌকা দুলছে। বলো। বাবা আসবে, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। আর এইদিকে মিহিকা তার বাবার জন্য কান্না করছে, বলছে মা বাবা কখন আসবে? আসবে মা, আসবে। তা আমাদের যেতে হলো প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আধা ঘন্টা হলো আমরা এসেছি। তো এখানে আমরা নাস্তা টাস্তা করে তারপরে আবার রওনা দেব, কারণ সকালে অনেক সকালে বের হয়েছি, খাবার খেতে পারি নাই, আর ওদেরকেও কিছু খাওয়াই আনি নেই। ওই দেখো ডিম নিয়ে যাচ্ছে, ওই দেখো নৌকায় করে ডিম নিয়ে যাচ্ছে, দেখছো? বাচ্চারা নদী
পথে যাতায়াত করার সময় যে এত খুশি হবে আমি আসলে ভাবতেই পারিনি। রিদিকা এদিক দিয়ে মানে দেখছিল যে নদীতে হাঁস চলে, বাচ্চারা স্নান করছে, নৌকা যাচ্ছে, ওরা দেখে ভীষণ খুশি। নদীতে অনেকগুলো হাঁস ভেসে যাচ্ছিল, তো এদিকে দিদিকে আমাকে দেখাচ্ছে, মামুনি ওই দিকেও হাঁস। তো সত্যিই তো দেখতে পেলাম অনেকগুলো হাঁস। দেখো বন্ধুরা, এদিকে আমার জুতাটা ছিঁড়ে গেছে, মানে ট্রলারে ওঠার সময় পায়ে উস্কা খেয়ে আমার এই জুতাটা ছিঁড়ে গেছে। তো মেয়েটা বারবার ট্রাই করছিল যে মায়ের জুতাটা ছিঁড়ে দেয়, এর জন্য সে জুতাটা নিয়ে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। বলছে, মা তোমার জুতা ছিঁড়ে গেছে। যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তো প্রচুর রোদ উঠেছে, আর নদীর মাঝখানে তো অনেক রোদ। তো এদিকে তো মেঘা আর তার মাসিমণি উপরে উঠে ছাতা নিয়ে বসে আছে। এত রোদ ছিল, আসলে আমাদের অনেক কষ্ট হয়েছে।
যেমন গরম তেমন রোদ, আকাশ মানে মেঘলা ছিল, এই জন্য রোদটাও অনেক বেশি এবং গরম তো প্রচুর রোদ। এদিকে দুই বোন খুবই মানে জ্বালাচ্ছিল। দেখো না কি দুষ্টামি করছে, সে কোনোভাবে করে থাকবে না, সে স্নান করবে। বারবার বলছিল মা আমি নদীতে স্নান করতে। দেখেছো এগুলো কি দেখেছো? ওই দেখো মনা, ওই দেখো মাসিমণি ধরেছে মনা। দেখো দেখো ছাগলের বাচ্চা নাকি পছন্দ। এই দেখো, দেখেছো? একটু ধরো একটু ধরো একটু একটু। মাসিমণি দেখেছো মনাটা ধরেছে, কি সুন্দর। তুমি একটু ধরবা? যাও ছেড়ে দাও। দেখেছো কতগুলো বাচ্চা দেখেছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এগুলো কি জানো? ছাগল। যাও তো, আসো আসো আসো, মনাকে খাবার দিয়ে আসো, খাবার দিয়ে আসো, আসো। দেখেছো ছাগল। তাড়াই দাও তো, তাড়াই দাও তো ছাগলকে, তাড়াই দাও। এটা কি? আসো, কাঁঠাল কে খাবে? হ্যাঁ আসো আসো। তোমার হাতে কি দেখি? কোথায় পেয়েছো দেখি? এটা কি একটা বেবি? ওটা পুতুল। এটা কি? এটা কি? ও গাড়ি। কার? এটা কি দেখছো? এটা কি বলো? দেখেছো মুরগির কতগুলো বাচ্চা? দেখেছো? নেবে একটা নেবে? দেখেছো আমাদের বাগান? ওইটা আমাদের বাগান, দেখছো? কোলে কেন? হেঁটে হেঁটে চলো। দেখেছো? চলো আসো আসো। কয়টা বাচ্চা আছে মিহিকা গুনো তো? আসো আসো। দেখছো কি সুন্দর মুরগির বাচ্চা? দেখেছো? নিবা একটা বাচ্চা? নিবা? একটা নেও, আসো নেও একটা, আমরা রান্না করে খাবো। মুরগি মারবে? আসো আমরা বাসায় গিয়ে চিকেন রান্না করে খাবো। কোথায় ভূত আছে? কোথায় ভূত? কোথায় তো দেখি তো। ওই দেখো সত্যি মিহিকা ভূত আসছে, দেখেছো? পালাও 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 পালাও, ভূত আসছে, পালাও। হ্যাঁ মাম্মি। বাবা যাবে? চলো। বৃষ্টিতে রাস্তা একদম কাদা হয়ে গেছে, দেখছিস কি অবস্থা? পড়ে যাও, আস্তে আস্তে যাও মাম্মা, আস্তে আস্তে যাও। ওই যে মাসিমণির হাত ধরো, সাবধানে যাও। হ্যাঁ মাম্মি। কাদা কাদা, অনেক কাদা। হ্যাঁ বলো। আস্তে যাও, আস্তে। হ্যাঁ বসে বসে খেলা করছো? আচ্ছা। হ্যাঁ মাম্মি। বসে বসে কি খেলা করছো? পুতুল। তোমার কি হয় বলো তো? এটাও কিন্তু একটা ঠাম্মা। ঠাম্মা না পিসে? আপনি ওর কি হয়? ঠাম্মা না? হ্যাঁ ঠাম্মা। হ্যাঁ ঠাকুরমা। ঠাকুমা হয় বাবা। বলো ঠাম্মা কেমন আছো বলো, বলো। হ্যাঁ ঠাকুরমা। সবার সাথে কথা বলতে হয় বাবা, আসো।
কানে কানে মিহিকা ফুল নিবে? এই নাও। এই নাও মিহিকা, কানে দিয়ে দেবো? না আমি ফেলে দেবো কেন ফেলে দাও? কেন নাও। না আমি ফেলে দেবো কই দেখি তো। দাঁড়া আমি খাবো কি হয়েছে? মিউ দেখে ভয় পেয়েছে বোন, দেখেছো?